কেমন আছো? আশা করি ভালো। নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা নতুন আর একটা ব্লগ শুরু করছি। দেখো, সকালবেলায় নিয়েছি ব্ল্যাক কফি, আর এটাই আছে গরম জল। গরম জলটা খুব গরম, তার জন্যই একটু ঠান্ডা জল দিলাম। আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের কাজ করতে শুরু করে দিয়েছিলাম, আর ছেলেকে ঘুম থেকে তুলিনি, কারণ কয়েকদিন যেহেতু লেখাপড়ার খুব একটা চাপ নেই, তাই ভাবলাম যে একটু ঘুমাক, কারণ সকাল বেলায় তো উঠতেই হয়, উঠে টিউশন থাকে বা পড়ার চাপ থাকে। দুদিন যেহেতু রেস্ট আছে, তাহলে একটু ঘুমাক, সেই হিসাবেই তাকে ঘুম থেকে তুলিনি। সে ঘুম থেকে উঠে প্রায় তখন বাজছিল 8টা এরকম, উঠে আমাকে দেখতে পায়নি, সেই জন্য শুরু করে দিয়েছে উপর থেকে কান্না। আমি নিচে কাজে ব্যস্ত ছিলাম, তো তার কান্না শুনে ছুটে গিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইও সেই মুহূর্তে ফোন করেছিল, তার জন্য তার সাথে কথাও বলছিলাম, দিয়ে সেও দেখলো। আর তার ছেলেকে যা হোক করে তার কান্না ভুলিয়ে একটু হাসালাম, দিয়ে তারপর তাকে রেডি করে মানে জামা পরিয়ে নিচে নিয়ে চলে এসেছিলাম, খাবারও দিয়ে দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আজকে মা চাল ভিজিয়েছে মানে এগুলো মুড়ির চাল। আমাদের মুড়ির চাল ঘরেতেই নুন মাখানো হয়, দিয়ে কলেতে ভাজানো হয়। আগে বাড়িতে ভাজতো, কিন্তু এখন আর বাড়িতে ভাজে না, এখন মেশিনেতেই ভাজাই, কারণ বাড়িতে আর ভাজানো তো সম্ভব নয়। তো তারপর আমি একবার ছাদকে গিয়েছিলাম কাজের জন্যই, দিয়ে দেখছি যে মা গোটা ছাদ চারিদিকে দেখো ডবল করে তিরপল মেলে তার উপরেতে চালগুলো দিয়েছে মেলার জন্য, কারণ ভিজে চাল। আর এদিকে আজকে আকাশে রোদ যে বিশাল কিছু সেটা নয়, মোটামুটি রোদ। তারপর আমি উপর থেকে নিচে চলে এসেছিলাম সোজা রান্না করতে শুরু করে দিয়েছিলাম। আর এদিকে দেখো রান্না করতে করতেই গ্যাস ফুরিয়ে গেছে। তবে আমার 2টো সিলিন্ডার, তার একটা ফুরিয়ে গেলেও একটা সাথে সাথে লাগিয়ে নিতে পারি, কারণ আমাদের যেহেতু গ্যাসেতেই রান্না হয় সেহেতু তো লেগেই থাকে, তার জন্যে হাতের কাছে রাখা থাকে। আমি কিন্তু আগে গ্যাস চেঞ্জ করতে পারতাম না, তারপর তোমাদের দাদাভাই একবার আমাকে দেখিয়ে দিয়েছিল, কারণ বলে তুমি সব সময় নিজে রান্না করো, নিজেই সমস্ত কিছু করো, কখন গ্যাস ফুরিয়ে যাবে, কি হবে না হবে, তাই তুমি শিখে রাখো। দেখো ফ্রেন্ডস, আমার মোটামুটি রান্না কমপ্লিট। আর দেখাচ্ছি কি কি রান্না করলাম। গ্যাসটা শেয়ারা হয়ে গিয়েছিল বলে একটু দেরি হলো, যদিও গ্যাস সবসময়ই হাতের কাছে রেডি থাকে, তার জন্য সবজিটা এখনও হয়ে ওঠেনি। নতুন যে বড়ি দিয়েছিলাম, সে বড়িগুলো বেগুন, গাজর, আলু সমস্ত রকম দিয়ে একটা সবজি বানাচ্ছি। এটা এখন হয়নি, তার জন্য এটা এখন হোক। আর কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তা বাগানও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কারণ মিটকেসটাও একটু পরিষ্কার করে নিয়েছি। এটা হলো কালকে মাছের তেল দিয়ে লাউ বানিয়েছিলাম, সেটা দেখো, এটা মাছের তেল দিয়ে কালকে লাউ বানিয়েছিলাম, বেঁচেছিল, গরম করে নিয়েছি। আর এই যে মাছের ঝাল বানিয়েছি। আর এটা হলো বাঁধাকপি ভাজা, অনেক দিন বানানো হয়নি। আর এই যে বেসন বানিয়েছি, বেসন করেছি ছেলের আর শ্বশুরমশাই মুড়ি খাবে, তার জন্য রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন ভাত বসানো হয়নি, ভাতটা উনানে দেবো, কারণ মা আজকে প্রথমেই দেখতে পেলে চাল নিয়ে ব্যস্ত আছে। তা আমি সমস্ত রান্না জোগাড় করে নিয়েছি, তার জন্য তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শোনো, আমার কিন্তু একটি সারপ্রাইজ আছে তোমার জন্য। আমার কথা শুনবে, লেখাপড়া করবে, তারপর সারপ্রাইজ। দাঁড়াও, দূরে দাঁড়াও, একটু দূরে দাঁড়াও, কথা শুনবে, লেখাপড়া করবে মন দিয়ে, তাহলে কিন্তু সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ বলো? ঘড়ি, শুধু সবসময় ঘড়ি নাকি, ভালো মন্দ খাবার। দেখো, আমি কালকে বিষ্ণুপুর থেকে এনেছিলাম ম্যাঙ্গো ফুটি, কাল পিপি ঘর গেছিলো বলে দেওয়া হয়নি, আর ফ্রিজে রাখিনি, কারণ ঠান্ডা বলে ফ্রিজে ঠান্ডা লেগে যাবে। আর কার্টুনটার ভিতরে শুধু ঢুকে যাচ্ছে, দুষ্টুমি করছে আর কার্টুনের ভিতরে। সারপ্রাইজটা কেমন লাগলো বলো? কেমন লাগলো সারপ্রাইজটা? আমার কাছে এসে ভালো ক্যামেরার সামনে বলো, সারপ্রাইজটা কেমন লাগলো? ইয়াম্মি লেগেছে সারপ্রাইজ? আচ্ছা, হয়েছে। ওরে বাপরে, এত বাঁদর নাচছে, বাঁদরটা কথা বলে। তার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তারপরে যা কাজ ছিল সেই সকল করতে চলে গিয়েছিলাম, আর ভেবেছিলাম ভিডিওটা সকাল সকাল এডিট করে পোস্ট করব, কিন্তু বাইরে এত মাইক বাজছিল ভিডিও আর এডিট করতে পারলাম না। দিয়ে স্নান করে চলে এসেছিলাম, দিয়ে চুল আঁচড়তে গিয়ে দেখো শখের জিনিসটা ভেঙে গেল। শখের জিনিস বলতে দেখো হেয়ার ব্যান্ডটা আঁটতে গিয়ে ভেঙে গেল। আমার কিন্তু হেয়ার ব্যান্ড আঁটতে বেশ ভালো লাগে, শখ বলতে পারো হেয়ার ব্যান্ড আঁটাটা। তো আছে কয়েকটাই, তার মধ্যে একটা যেটা আঁটতে গেলাম সেটা দেখলাম আচকা কনটা একটুখানি ভেঙে গেল। ভেঙে যেতে কী আর করবো, করার তো কিছু নেই, আবার নিতে হবে। কারণ কখন কোনখানে রেখে দিই কী হয় এই সকল জিনিস বুঝতে পারি না। তো ওইটা ফেলে দিলাম, দিয়ে ভাবলাম যে চুলটা আরেকবারটি ভালো করে আঁচড়ে নিয়ে এরপর আর একটা হেয়ার ব্যান্ড এঁটে নেবো। তো এর আগে কিন্তু স্নান টান করেই কিন্তু খেতে চলে গিয়েছিলাম, দিয়ে এসে চুল আঁচড়াচ্ছিলাম। আর ভিজে চুলে আমি খুব একটা বেশি চুল আঁচড়াই না, খুব এমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন না পড়লে কিন্তু ভিজে চুলে চুল আঁচড়াই না। তারপরে বসে বসে ভিডিওগুলো এডিট করছিলাম, আর ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করছিলাম। করতে করতে দেখলাম যে অনেক কিছুই কাজ পড়ে আছে, ব্লাউজগুলোকে সমস্ত কিছু ভাঁজ করে রাখি, কারণ আবার বিয়েবাড়ি আসছে, সেই সময় কোনটা ছেড়ে কোনটা পরবো, কোনটা টানবো এরকম করবো। তার জন্যই ভাবলাম যে সব খাটিয়ে নিয়েছি কতকগুলো, যেগুলো খাটানো হয়ে গেছে সেইগুলোকে ভাঁজ করে সদ্য বাগিয়ে গুছিয়ে রাখি। তারপরে আবার যেগুলো খাটাতে আছে বা কোনো কিছু সমস্ত কিছু দেখতে আছে সেগুলো এখন পরে করব। তাই এইগুলোই দাঁড়িয়ে থাকতে থাকতে ভাঁজ করে নিচ্ছিলাম, কারণ এরপরে এগুলো এখন সদ্য বাগিয়ে রেখে দেবো, কারণ সামনেই বেশ কয়েকদিন বাদেই আছে বিয়েবাড়ি। তাহলে তখন তো সমস্ত কিছু লাগবে, তখন তাড়াহুড়োর সময় কোনটা পরবো, কোনটা টানবো করবো, কোনটা আয়রন করা থাকবে, কোনটা থাকবে না, এই রকম করবো। তার জন্যই আগে থেকে বাগিয়ে গুছিয়ে না রাখলে তখন তার হয়ে উঠবে না। তাই এই সকলই বাগাতে শুরু করে দিয়েছিলাম। আর একটু মেশিনের কাজও ছিল, ভাবলাম যে বসবো কিন্তু বসলাম না। আর ছেলের আজকে ব্যায়ামের ক্লাসটাও বন্ধ হয়ে গেছে, সেই সকল ভেবেই নিজের কাজগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর ছেলের এখন আজকে সুযোগ পেয়েছে, তাই সারাদিন শুধু টিভি দেখে যাচ্ছে, আর খেলে যাচ্ছে। কারণ এরপর তো আর সেভাবে সুযোগই পাবে না, এরপর তো সামনে আবার কয়েকদিন বাদেই, মানে কয়েকদিন বলতে 1-1.5 মাস বাদেই আবার পরীক্ষাও চলে আসবে। তার জন্য দেখো তোমাদের সাথে আজকে একটা সোনার জিনিস শেয়ার করছি। কার জন্য সোনার জিনিস বানালাম তাই তো ভাবছো, টাইটেল থাম্বনেলে দেওয়া আছে। দেখো সোনার জিনিসটা আগে দেখো, তারপরে তোমাদেরকে বলছি। এইটা হলো আমার শাশুড়ি মায়ের জন্যে বানিয়ে দিলাম শাঁখা বাঁধানো। শাশুড়ি মায়ের বিশেষ কোনো গয়না নেই, আমারও অবশ্য যদিও নেই, মায়েরও কিছু নেই। তার জন্যই ভাবলাম যে মায়ের জন্য শাঁখা বাঁধানো বানিয়ে দিই। আর আমার শাঁখা আছে কিন্তু মায়ের শাঁখা ছিল না। আর এর আগে একটা শাঁখা বাঁধানো শেয়ার করেছিলাম, সেটা আমার মায়ের ছিল, আর এইটা হলো আমার শাশুড়ি মায়ের। আর তোমাদের দাদাভাই এটা বানিয়ে দিল, কারণ মাকে সেইভাবে কোনো গয়না বানিয়েও দেওয়া হয়নি, আর অনেক কষ্ট করি তোমাদের দাদাভাইকে চাকরিতে পাঠিয়েছিল। তার জন্যই আমি বিয়ের পর থেকে টুকিটাকি যতটা পারি টুকিটাকি জিনিসগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। শাঁখাটা কেমন লাগলো সকলে জানিও।